হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি পিওয়াই কিউজ রিজনিং ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 2/2/2021 শিফট 2তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে এরকম একটা ফিগার দেওয়া রয়েছে, বলছে কোন সংখ্যাটি এখানে বসবে। তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরাও ট্রাই করতে পারো। তো দেখো এখানে কী হবে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা জিনিস দেখো যে এইটা 9 গুণ যে 5 আছে, 9 গুণ 5 করতে হবে, এখানে 35 হবে। এখান থেকে 45কে এই বক্সের 3 দিয়ে কিন্তু এখানে ভাগ করতে হবে। তাই 9 গুণ 5 এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, এখান থেকে 15। একইভাবে এক্ষেত্রেও তাই, তাহলে এক্ষেত্রেও তাই হবে। তাহলে 4 × 9, একে আমি সাপোজ এক্স দিয়ে ভাগ করছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 2। তাহলে এখানে 36 বাই হচ্ছে এক্স ইকুয়াল টু 2। তো এখানে পাচ্ছি আমি কত না 18। তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে, এখানে 18 হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন বলছে এখানে যে কোন ভেন ডায়াগ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো প্রথম কথা হচ্ছে নদী, গঙ্গা আর হচ্ছে ওয়াটার বডিস, ওয়াটার যা এগুলো আমাদের জলে ভাসে। দেখো প্রথম হচ্ছে নদীর মধ্যে তো গঙ্গা পড়ে, ঠিক আছে, গঙ্গা হচ্ছে নদীর মধ্যে পড়ে, তাহলে একটা গোলের মধ্যে হচ্ছে গোল, ঠিক আছে। আর দেখো ওয়াটার বডিস কী হবে না, গঙ্গাতে ভাসে, তাহলে এইটা কিন্তু এর ভিতরে থাকবে। তাহলে এখানে একমাত্র কিন্তু অপশান 2টা কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। তো এখানে 1, 3, 4 কোনটাই তো হবে না, সেপারেট তো হবেই না, প্রত্যেকটা এরকমভাবে তো হবে না। আর এখানে কিন্তু 4টা এরকমভাবে হবে না, তাই একমাত্র কিন্তু 2 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু ডিম হচ্ছে পেঁয়াজ, যে কিছু ডিম হচ্ছে এখানে আমাদের পেঁয়াজ, সমস্ত পেঁয়াজ হচ্ছে আবার এখান থেকে নীল, সমস্ত ডিম হলো নীল, সমস্ত তো বলা যায় না, সমস্ত পেঁয়াজ হলো ডিম, এটাও তো বলা যায় না, সমস্ত তো বলা যায় না, কিছু হলে বলা যায়। এখানে কিন্তু কোনোটিই হবে না, 1 বা 2 কোনোটিই নয়। পরের প্রশ্ন আবার দেখার ফিগার দিয়েছে, বলছে এখানে যে এই যে জিজ্ঞাসিত জায়গায় কোনটা বসবে, ঠিক আছে। আচ্ছা দেখো ট্রাই করতে পারো তোমরা, আমি করেছি। দেখো এখান থেকে এই 4টে সংখ্যারই কিন্তু এখান থেকে আমাদের যোগ করতে হবে। দেখো 15 আর 13তে পাচ্ছি এখান থেকে হচ্ছে 28, আর 25 আর 17তে পাচ্ছি এখানে আমরা কত না 42, 42 আর 28 পাচ্ছি এখান থেকে আমরা কত না 70। এক্ষেত্রেও তাই 47 আর হচ্ছে এখান থেকে 23 যোগ করলে সেই হয় 70। এক্ষেত্রেও তাই 52 আর হচ্ছে এখান থেকে 18 যোগ করলে কত হয় এখান থেকে 70। তাহলে এখানে কত হবে, এখানে পাচ্ছি আমি 28 পাচ্ছি এখান থেকে আমরা 28, আর 32 পাচ্ছি এখান থেকে আমরা কত না 28 আর 2 30 60 পাচ্ছি। 60-এর সাথে এখানে এক্স যোগ করলে হয় 70, তখন এক্সের মান কত হবে এখান থেকে না 10 হবে। তাই এখান থেকে 10 বসবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আবার একটা ফিগার দিয়েছে, এখানে বলছে যে এই যে স্থানে এখানে কোন কোন সংখ্যা বসবে, ঠিক আছে। দেখো কী হবে এখান থেকে, দেখো এখানে আছে 25, এখানে আছে 64, তাহলে 25-এ রুট করলে হচ্ছে 5, আর 64 রুট করলে হচ্ছে এখান থেকে 8, আর এই 5 আর 8 যোগ করে এইখানে বসছে, আর কিছুই না। তাহলে এখানে দেখো 12, এখানে দেখো 6, এইটার মধ্যে যোগ করে কিন্তু এইখানটায় বসছে। একইভাবে দেখো এখানে কত হচ্ছে না 11, এখানে হচ্ছে 9, তাহলে এখানে কত হবে না 11 + 9 = কত হবে 20। তাহলে 11, 9 আর হচ্ছে 20, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ওয়াল্টার হচ্ছে হাইজেনবার্গের যমজ ভাই, ঠিক আছে। ওয়াল্টার হচ্ছে হাইজেনবার্গের যমজ ভাই, তাহলে এটা হচ্ছে হাইজেনবার্গ আর হচ্ছে ওয়াল্টার, এটা দুজন হচ্ছে কি এখানে ভাই হচ্ছে ওয়াল্টার, ঠিক আছে। হাইজেনবার্গ হলো আবার এভার ভাই, এবার নিশ্চয়ই তার বোন বা দিদি হতে পারে, নাম দেখে যা মনে হচ্ছে। যাই হোক যমজ মানে আমি এখানে বলছি একটু ডিজাইন করে দিই একটু। নিউটন হচ্ছে এখন এভার বাবা, নিউটন হচ্ছে এখানে এভার বাবা এবং স্কাইলারের ভাই, তার বাবাদের মধ্যে ভাই আছে আবার কি না স্কাইলার আছে, ঠিক আছে, ভাই হলো। স্কাইলার হলো আবার 2, স্কাইলার হচ্ছে মেয়ে একটা, স্কাইলার হলো 2 সন্তানের মা, তাহলে স্কাইলার হচ্ছে কিন্তু আবার এখান থেকে 2 সন্তানের মা, ঠিক আছে। দুটো চিলড্রেন আছে, একটা ওই ধরলাম একটা এইটা, একটা হচ্ছে এইটা, তার দুটো ভাইপো আছে নেফিউ, ঠিক আছে। তারপর নিশ্চয়ই এইখানে হাই আর এই হাইজেনবার্গ আর ওয়াল্টারের কথাই বলছে, 3টে ভাইজি আছে। আচ্ছা 3টে ভাইজি মানে এখানে একটা, আর হয়তো আরও দুটো কোথাও আছে হয়তো, যার দেখি আমি কী লাগছে। আর স্কাইলার ওয়াল্টারের মায়ের কে হয়, স্কাইলার ওয়াল্টারের মা, তার মানে নিউটনের যে বউয়ের কে হয়, দেখো তার স্বামীর বোনই তো হচ্ছে, অপশান ডি, তাই না, তার ননদ হচ্ছে বলতে গেলে, স্বামীর বোন, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা নেক্সট চলো দেখো কী বলছে এখানে, ত্রিভুজের মধ্যে বলছে কোন সংখ্যাটি এখানে বসবে, দেখা যাক। তো দেখো এখান থেকে
8 থেকে 7 দেখো এখানে -1 হয়েছে, 7 থেকে 6 দেখো যখন ওপর উঠছে দেখো তখনও কিন্তু -1 হচ্ছে, 6 থেকে 4 দেখো -2 হচ্ছে, 4 থেকে ওপর দেখো এখানেও কিন্তু -2 হচ্ছে, 2 থেকে 5 দেখো 3 কিন্তু এখানে বাড়ছে, 5 থেকে 8 দেখো এখানে কিন্তু আমার 3 বাড়ছে, 8 থেকে 8 দেখো শূন্যর পরিবর্তন, 8 থেকে 8 দেখো শূন্যর পরিবর্তন, 8 থেকে 6 দেখো এখানে কিন্তু আমাদের 2 কমছে, তাহলে 6 থেকে ওপর উঠবে এখানে কিন্তু আমার 2 কমবে, তাহলে 6 - 2 4 হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এপারে যা হচ্ছে এপারে তাই হচ্ছে, এরম করে আমরা উঠছি নামছি, সেক্ষেত্রে কিন্তু এখানে যা যদি বাড়ে এপারেও বাড়বে, যদি কমে এপারে এপারেও কমছে, ঠিক আছে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যালবিনিজমের কোড হচ্ছে এইটা, নিউরনের কোড তাহলে কী হবে? অ্যালবিনিজম ALBINISM এর কোড হচ্ছে 79। আচ্ছা আমি এখানে অ্যালফাবেটিক অর্ডার বসাই, তাহলে এ হচ্ছে 1, এল হচ্ছে 12, বি হচ্ছে এখানে আমাদের 2, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, I9, এস 19, এম হচ্ছে এখানে 13। 19 আর 13তে পাচ্ছি এখানে আমরা 32, 9 হচ্ছে এখান থেকে আমাদের 41, 14তে পাচ্ছি এখান থেকে আমরা 55, 9 হচ্ছে এখান থেকে আমাদের 64, 2 হচ্ছে এখানে 66, 12 হচ্ছে 78, দেখো 79, দেখো এই কটাকে যোগ করলেই কিন্তু আমাদের এখানে 79 চলে আসছে, কিছুই না, জাস্ট কোডগুলোকে বসিয়ে যোগ করো। নিউরন তাহলে কী হবে এখান থেকে? এন হচ্ছে এখান থেকে 14, ই হচ্ছে 5, ইউ হচ্ছে 21, আর হচ্ছে 18, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, তাহলে কত পাবো এখান থেকে আমরা? 15, 14 হচ্ছে এখান থেকে আমাদের 29, আর 18তে পাচ্ছি এখান থেকে আমরা 37, 47, আর 21 পাচ্ছি এখান থেকে আমরা 68, আর হচ্ছে এখান থেকে আছে 19 আছে, তাহলে 87 পাচ্ছি এখান থেকে আমরা 87, তাই না? 87 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? নিম্নের কোন আর্গুমেন্টটা প্রশ্নের সাপেক্ষে মজবুত বা স্ট্রং? দেখো প্রশ্ন কী বলছে এখানে, মা বাবাদের কি তাদের শিশুদের জন্য যুদ্ধ প্রকৃতি বা ওয়ার টাইপ ভিডিও গেমস কিনে দেওয়া উচিত? এখন আর্গুমেন্ট কী আছে? হ্যাঁ, এই ধরনের গেমসগুলো বাচ্চাদের কী করে না, স্ট্র্যাটেজি তৈরি করতে এবং স্কিল প্ল্যানিং করে তুলতে উপকারী। আর একটা কী বলছে আর্গুমেন্ট, না যুদ্ধ প্রকৃতির খেলনাগুলি শিশুদের ভালো মূল্যবোধ শেখায় না, গুড ভ্যালুস কিন্তু শেখায় না। আচ্ছা দেখো, ওয়ার টাইপ যে ভিডিও গেমস সেগুলো খেললে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি, স্কিল প্ল্যানিং এগুলো কিন্তু ইমপ্রুভ হয়, ঠিক আছে। আবার এক্ষেত্রে এটাও মানতে হবে যে ভিডিও গেম খেললে কিন্তু মানুষের মধ্যে যে হিংসা, এই যে বোধগুলো কিন্তু জেগে ওঠে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ভালো যে শিক্ষা সেটা কিন্তু দেয় না, যুদ্ধ কোনোদিন ভালো শিক্ষা দেয় না, তাহলে এটাও কিন্তু ইকুয়ালি কিন্তু বলা যেতে পারে, তাই না? এই প্রশ্নের সাপেক্ষে এই দুটো আর্গুমেন্টই চলে, সেক্ষেত্রে কিন্তু উভয় আর্গুমেন্টই স্ট্রং, পার্টিকুলার কিন্তু একটাকে আমি বলতে পারবো না যে একটা কিছু স্ট্রং, কারণ এখানে দুটোই কিন্তু হতে পারে। এইগুলো তৈরি করতে সাহায্য করে, খুব ভালো কথা, কিন্তু এখানে কিন্তু গুড ভ্যালু শেখায় না, এটাও কিন্তু হবে আমার এখানে, তাহলে এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। প্রশ্নগুলো দেখতে হয় আর আর্গুমেন্টটা বুঝতে হয় যে বাস্তব ক্ষেত্রে আমি কী করতাম যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু দুখানা আর্গুমেন্টই স্ট্রং এখানে, তাহলে অপশান ডি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডিম্বাকৃতি ফিগারের মধ্যে বলছে এটা কোন সংখ্যাটা বসবে এখানে, এটা মিন থাকবে নিশ্চয়ই। আচ্ছা দেখা যাক, তো দেখো এখান থেকে 17 আর 13, এটা হচ্ছে আমার কত না 30 হয়, সেখান থেকে এই 16টা যদি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত এখান থেকে না 14, যেটা আমরা এখানে বসেছে, তো 9, 12 হচ্ছে এখান থেকে আমরা 21, সেখান থেকে 17 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা এই 4টা, 32, 17 কত হবে 49 হবে, -29 করলে মানে এখানে কত পাবো এখান থেকে আমরা 20 পাবো, 20 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভিন্ন বিকল্পটা খুঁজে বের করো। শিক্ষক, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, ডাক্তার। দেখো ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক এগুলো কিন্তু তিনটে হচ্ছে প্রফেশন, প্রিন্সিপাল কিন্তু একটা পোস্ট, তাই না? তাহলে সেক্ষেত্রে একমাত্র কিন্তু এখানে অড হবে কোনটা, বিটাই হবে, ঠিক আছে। শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার এগুলো কিন্তু সবই কিন্তু একটা করে প্রফেশন, এটা হচ্ছে একটা পোস্ট, হায়ার পোস্ট। পরের প্রশ্ন, 5 মে প্রিয়া, উষা, রিয়া, শ্রেয়া এবং টিনা একটা উপন্যাস লিখেছেন, যিনি প্রথমে লিখেছেন তিনি রিয়াকে দিয়েছেন, তাহলে প্রথম কেউ একজন লিখেছে, ঠিক আছে, সে রিয়াকে দিয়েছে। যিনি শেষ লিখেছেন তিনি প্রিয়ার কাছ থেকে নিয়েছেন, দেখো যে শেষ এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে আমার স্টার্ট, সে কিন্তু তিনি প্রিয়ার কাছ থেকে নিয়েছেন, তাহলে এখানে হচ্ছে প্রিয়া আছে মাঝখানে একটা, প্রিয়ার কাছ থেকে নিয়েছে। আচ্ছা টিনা প্রথম বা শেষ লেখা নয়, তাহলে টিনা কিন্তু এখানেও বসবে না, টিনা এখানেও বসবে না, ঠিক আছে। উষা এবং প্রিয়ার মধ্যে দুজন লেখক ছিল, তাহলে নিশ্চয়ই উষা আর প্রিয়ার মধ্যে কজন এখানে আছে, 1 জন 2 জন 3 4 5, উষা আর হচ্ছে প্রিয়ার মধ্যে, তো যদি আমি উষাকে যদি আমি এখানে রাখি তার মধ্যে দুজন লেখক, তখন এখানে দুজন হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 এখানেই হয়ে যাচ্ছে, এপারে কিন্তু আর কাউকে লাগছে না। তো বলছে সর্বশেষ উপন্যাসটি কে লিখেছিলেন, দেখো উষা আর হচ্ছে প্রিয়ার মধ্যে,
তাহলে এখানে একটা জিনিস ভাবতে পারি যে এইখানে দুটো কিন্তু থাকবে না, এটা তো আমার হবেই না, কারণ এখানে মাঝখানে 5 জন হয়ে যাচ্ছে। তা নিশ্চয়ই উষা এখানে থাকতে পারে, সেক্ষেত্রে এক ঘর বাদ দিয়ে এইখানে যেন কেউ আছে, তাহলে এখানে হয়ে গেল প্রিয়া। তাহলে 1 2 3 4, তাহলে এইখানে হবে 5 জন, ঠিক আছে। তাহলে টিনা তো এখানে বলতে, টিনা কত বলবে, টিনা এখানটায় বসবে। তাহলে একমাত্র কিন্তু শ্রেয়া হচ্ছে লাস্টে বসতে পারে, আর কোনো জায়গা নেই। তাহলে সর্বশেষ উনি কে লিখেছেন, শ্রেয়া লিখেছে। শ্রেয়া মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। টিনার দুটো পজিশন এখানে ব্লক। আমি যদি উষাকে মাঝখানে নিতাম তাহলে এই মধ্যেই কিন্তু 5 হয়ে যাচ্ছে, তাহলে এখানে স্টার্ট আর এন্ড পয়েন্টে কাউকে বসাতে পারছি না। সেক্ষেত্রে আমাকে স্টার্টে কিন্তু উষাকেই বসাতে হবে, কারণ এখানে উষা আর প্রিয়ার মাঝখানে দুজন লেখককে ঢোকাতে হবে আমার এখানে। সেটা করতে গিয়েই কিন্তু আমার এখানে সলভ হয়ে গেল। পরের প্রশ্ন, ট্রেন যদি ট্রাভেল হয় তাহলে এর সাথে কোন বিকল্পটা একই রকম? ট্রেন যদি ট্রাভেল হয়, রাউন্ড হচ্ছে সার্কেল, আইডিয়া হচ্ছে ড্রিমস, ফুড নুডলস, পেন হচ্ছে লেখা। ট্রেন দিয়ে আমরা ট্রাভেল করি, তেমনি পেন দিয়ে আমরা লিখি, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা অবজেক্ট এবং অবজেক্টের পারপাস। পরের প্রশ্ন, দেখো বলছি সঠিক প্যাটার্নযুক্ত সংখ্যাটা আমার লিখতে হবে এখান থেকে। যেখানে কিন্তু সিম্পল ছিল, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে 7 × 9 × 2, তিনটে সংখ্যা এখানে জাস্ট গুণ হচ্ছে হয়ে মাঝখানে বসছে। এখানে কত হবে, এখান থেকে 6 × 8 × হচ্ছে 5, 48, আর ইন্টু 5 মানে কত পাচ্ছি আমরা, 240। 240 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা বলছে নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো বলছে এখানে কি না, অনেস্টি, বেনানা, আর হচ্ছে এখানে ভার্চু। প্রথম কথা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ভার্চু হচ্ছে মূল্যবোধ, তার মধ্যে হচ্ছে অনেস্টি হচ্ছে একটা অংশ, কিন্তু কলা তো পুরোপুরি বিভিন্ন, এর সাথে কোনো সম্পর্কই নেই। তাই এইরকম ছবি হবে, দেখো একমাত্র অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ছবি দেখে মেলাবে না, তোমরা যেটা রয়েছে সাবজেক্ট সেগুলোকে নিয়ে ছবি করো, দেখবে তার সাথে মিল কোনটা আছে সেটা পেয়ে যাবে। এখানে বেনানার সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে এখানে একমাত্র কিন্তু এইটাই হবে, অপশান 3। পরের প্রশ্ন, বে ওয়াচকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে ইফরনকে কী লিখবো আমরা, বে ওয়াচ, WATCH, সেখানে লেখা হচ্ছে ZYWYRAF, ঠিক আছে। কোড বসাও এখান থেকে, বি হচ্ছে 2, এ হচ্ছে 1, Y 25, W 23, আচ্ছা এ হচ্ছে এখানে 1, টি হচ্ছে 20, সি হচ্ছে এখানে 3, এইচ হচ্ছে 8, এফ হচ্ছে এখানে 6, এ হচ্ছে এখানে 1, আর হচ্ছে 18, ওয়াই হচ্ছে এখানে 25, ই হচ্ছে এখানে 21, ডাব্লু হচ্ছে 23, ওয়াই হচ্ছে 25, জেড হচ্ছে এখানে 26। ইফরন লাগবে আমার, ইফরনের কোডটা কী হবে? ইফরন মানে 5, 6, 18, 15, 14। আচ্ছা দেখো এবার কী হচ্ছে, 2 থেকে দেখো 26, -2 হচ্ছে, 1 থেকে দেখো 25, তো এটাও কিন্তু 27, মানে এটাও কিন্তু আমার -2ই হচ্ছে। 25 থেকে 23 -2, এখানেও -2, এখানেও -2, এখানেও -2 হচ্ছে, সব কটাই -2, ঠিকই আছে। তার প্রত্যেকটা দেখো -2 করেই তো কমছে, তো কমিয়ে দাও। 2 কমার মানে পাচ্ছি এখানে কত না, সি পাচ্ছি এখান থেকে, দেখো সি দিয়ে শুরু মানে তো অপশান হয়েই গেল এখান থেকে, CDP MP, এর আর কোনো অপশানই নেই যেখানে সি দিয়ে শুরু, অপশান এ হচ্ছে রাইট। পরের প্রশ্ন, মাছরাঙা যদি পাখি হয় তাহলে বলছে একই রকমের বিকল্প কোনটা? আপেল হচ্ছে ফল, ঠান্ডা হচ্ছে গরম, মোটা হচ্ছে শরীর, রোম হচ্ছে বিড়াল। বিড়ালের অংশ হচ্ছে এইটা, কিন্তু মাছরাঙার মধ্যে পাখি হচ্ছে, মাছরাঙা হচ্ছে একটা পাখি, তেমনি আপেল হলো একটা ফল, অপশান এ এখানে রাইট অ্যান্সার, তাই না। পরের প্রশ্ন, নিম্নের কোনটা পাখি থেকে ভিন্ন? টমটম কি, টমেটম, আচ্ছা টমেটম হচ্ছে এখানে ফল, ক্রিকেট হচ্ছে স্পোর্টস, ফল না সবজি হবে এটা, যদিও সবজি। আচ্ছা বাদাম হচ্ছে কাজু বাদাম, আর এইরাস হচ্ছে এখানে ব্র্যান্ড। দেখো আচ্ছা ফল, ঠিক আছে ফল সবজি, দেখো ফল বা সবজি হোক তার একটা অংশ হচ্ছে কি টমেটম, স্পোর্টস অনেকগুলো, তার মধ্যে ক্রিকেট হচ্ছে একটা অংশ, কাজু বাদাম আর বাদাম কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে পড়ে আছে, এর মধ্যে কিন্তু এটা নয়, ঠিক আছে। এটা দুটো সেম, বাদামের মধ্যেই কিন্তু বাদাম পড়ে, কাজু বাদামও পড়ে, ব্র্যান্ডের মধ্যে কিন্তু এইটাস পড়ে। তাহলে এখানে কিন্তু একমাত্র অপশান সিটাই কিন্তু ভিন্ন এখান থেকে, তাই না। বাকিগুলো কি, এটা একটা অনেক বড় ক্ষেত্র, তার একটা অংশ হচ্ছে এই তোমার বাঁ দিকেরটা, সেক্ষেত্রে কাজু বাদাম বাদাম কিন্তু সেম সম্পর্ক নয়, তো সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বর্ণ এখানে বসাতে হবে। আচ্ছা এক কাজ করি বঞ্চ, আমরা এখানে কোডটা বসাই, এফ হচ্ছে 6, জে হচ্ছে 10, এম হচ্ছে এখানে 13, কিউ হচ্ছে এখানে 17, আচ্ছা এম হচ্ছে M 13, N 14, হ্যাঁ ঠিক আছে, টি হচ্ছে এখানে কত না 20। আচ্ছা তো এখানে কত পাচ্ছি আমরা, 6 থেকে 4, আচ্ছা এখানে দেখি আমরা, দেখো 4 বাড়ছে, এখানে দেখো 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, এখানে আবার 3 বাড়ছে, তাই এখানে সে আবার 4 বাড়বে, 20 আর 4 কত হবে, 24 হবে, 24 মানে কত হবে না এক্স হবে, ওকে। এক্স মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর থেকে 4 3 4 3 করে 4 বাড়ছে, এভাবে হচ্ছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের কোনটি বাকি থেকে
ভিন্ন। ফিলার্স, ইনসিজার, ক্যানাইন আর হচ্ছে প্রিমোলার। দেখো এখানে বিসিডি কিন্তু এখানে দাঁতের ভাগগুলো দিয়েছে, যেটা এটা নয়, তাহলে এখানে একমাত্র অপশান এই হবে রাইট অ্যান্সার। এখানে তিনটেই তোমার দাঁতের হচ্ছে ভাগ এটা, তাই না? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার টাইপের দাঁত দেখা যায়। পরের প্রশ্ন, সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে। দেখো এর পর হচ্ছে সি, সির পর এখানে এফের পর এখানে জে, তারপর হচ্ছে ও। আচ্ছা আগে আমি এই সিরিজটা দেখি কত হচ্ছে আগে, তারপর সংখ্যা দেখছি। জে এখানে হচ্ছে ও 2 3 5 7 11, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, এটা হচ্ছে কত না, এফ হচ্ছে আমার এখান থেকে 6, জে হচ্ছে 10, ও হচ্ছে এখানে 15। গ্যাপটা দেখি 2 3 4 5, তাহলে এখানে 6 হবে, তার 15 হচ্ছে 21, মানে ইউ দিয়ে হচ্ছে এখানে শেষ, যেটা আমাদের তিনটে অপশানে আছে। আচ্ছা 2 3 5 7 11, দেখো 2 3 5 7 11 কিন্তু আমাদের এটা মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে। তার নেক্সট কত হবে, এখানে 13 হবে নিশ্চয়ই, 13 13 ইউ। দেখো এখানে 2 3 5 7 11 সবগুলো কি মৌলিক সংখ্যা, তাহলে 11 পরবর্তী মৌলিক কে আছে না, 13 আছে, তাহলে 13 ইউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ষড়ভুজের মধ্যে বলছে সঠিক বর্ণ বসাতে বলছে এখান থেকে। তাই কাজ করি আমরা কোড বসাই। কি হচ্ছে এখানে 17, ই হচ্ছে এখানে 21, এন হচ্ছে এখানে 14, জে হচ্ছে এখানে 10, এফ হচ্ছে এখানে কত না 6। আচ্ছা এবার দেখো কি হচ্ছে এখান থেকে 17 থেকে 21, 4 করে করে কি বাড়ছে, 4 10 4 করে বাড়ছে কি এটা। দেখো আমরা দেখতে পারি কি এখান থেকে না 17 থেকে 4 বাড়ছে, এইখানে দেখতে পাচ্ছি আমি 4-এর একটা গ্যাপ, এখানে আবার কোনো গ্যাপের মিল নেই, এখানে আবার দেখতে পাচ্ছি যে 4-এর গ্যাপ, তাহলে এইটা হচ্ছে বাড়ছে। আচ্ছা আর কি হচ্ছে এখান থেকে, তাহলে এটা কত থেকে 4 করে করে বাড়তে হচ্ছে, এন হচ্ছে 14, ইউ হচ্ছে এখানে 21, সেক্ষেত্রে -4 অন্য। আচ্ছা এইখানে হচ্ছে আচ্ছা ওপর থেকে নিচের দিকে আমি এই দিকে দেখতে পাচ্ছি 4, তাহলে এখানে হচ্ছে আমার এখান থেকে -4, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই পার্টটা, আচ্ছা দেখো এই যে রেখাটা আছে, এই রেখার দেখো এই পারে হচ্ছে সব কটা +4 করে হচ্ছে, আর এই পারে দেখো সব কিন্তু এই পারেও কিন্তু হচ্ছে +4 করে, ঠিক আছে। দেখো 6 থেকে 10 4 বাড়ছে, 10 থেকে 14 দেখো 4 বাড়ছে, তাহলে এখানেও নিশ্চয়ই কত হবে, নিশ্চয়ই 13 ছিল নিশ্চয়ই, 13 থেকে 17, 17 থেকে 21, দেখো এখানে কিন্তু আমাদের 4 করে করে বাড়ছে, এই পারের তিনটের সাথে এই পারের তিনটের মিল আছে, ঠিক আছে। তাহলে 13 মানে কত হবে এখান থেকে, না এম হবে নিশ্চয়ই, ঠিক আছে। এম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো এপারে 4 বাড়ছে, 4 প্লাস এখানেও কিন্তু 4 প্লাস করে হচ্ছে, এটা কিন্তু এপার মেলালে হবে না, এই দাগটার এপারে আর এপারটাকে দেখতে হবে। পরের প্রশ্ন, তো এখানে বলছি কিনা সঠিক বিকল্প বসে আমাদের এখানে শেষ সম্পন্ন করতে হবে। এখানে কী কী দেওয়া আছে না, D4 W G5 T K 9 P জিজ্ঞাসা চিহ্ন S23 H V37 E। তো এখানে দেখতে পাচ্ছি আমি মাঝের সংখ্যাটা আগে দেখে নিই, 4 5 9 23 আর হচ্ছে 37, এটা আমি আগে চেক করি। 4 5 9 জিজ্ঞাসা চিহ্ন 23 37। তো দেখো এখান থেকে আগের দুটো সংখ্যা মিলিয়ে যোগ করে কিন্তু এখানে বসছে, তা নিশ্চয়ই এই দুটো সংখ্যা আমরা যোগ করে নিশ্চয়ই এখানে বসবে, কত হবে না 14 হবে, 14 আর 9 দেখো যোগ করলে কত হয় না 23, আবার এর মধ্যে যোগ করলে কত হয় না 37, দেখো এখানে বসছে, তাহলে এখানে 14 হবে। দেখো একটাই অপশন আছে যেখানে মাঝখানে 14 আছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর তো দেখার দরকারই নেই, সংখ্যাটা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলছে দেখো যে নীল জল তারা, এর মধ্যে বলছে যে কোনটা নির্দেশ করবে, কোন ভেন ডায়াগ্রামটা। দেখো জলের সাথে তারা কোনো সম্পর্ক নেই, দুটো সেপারেট, আর নীলও কোনো সম্পর্ক নেই এখানে, ঠিক আছে। জলের কিন্তু রং হয় না নীল, কারণ জল তো রঙই নয়, কোনো বর্ণই নেই, বর্ণহীন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সম্পর্ক নেই, তিনটে থেকে সেপারেট হবে এখানে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। কোনোটা কিন্তু এখানে কোনো মিল হবে না, 3 4 1 কোনোটাই হবে না এখান থেকে। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো সঠিক চিহ্নগুলো বসিয়ে আমাদের এখানে সমীকরণটাকে সঠিক করতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে কী বলছে, আমরা যদি এখানে অপশান এ ধরে যদি ভাগ চেক করি, তাহলে ভাগ এটা ইন্টু এটা সমান সমান এটা প্লাস, এটা হচ্ছে আমার প্লাস, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 19, 2 হচ্ছে এখান থেকে 38, 25 15 40 42, তো হচ্ছে না, এটা বাদ দাও। আচ্ছা পরেরটা দেখি আমরা, এটা অপশান আমাদের এখানে বাদ হয়ে গেল। তারপরটা হচ্ছে ভাগ, তারপর হচ্ছে এটা গুণ, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে সমান সমান, এটা হচ্ছে প্লাস। আচ্ছা দেখো কত হচ্ছে এখানে 19 পাচ্ছি, 19 দুগুণ, দেখো 19 দুগুণ হচ্ছে 38 প্লাস হচ্ছে 2 মানে পাচ্ছি এখানে আমরা 40, আর 25 15 গুণ করলে কত হয় না 40 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশান বিটাই হচ্ছে এখানে রাইট, ঠিক আছে। একটু বসে বসে চেক করে দেখতে হবে, এটা আর কিছু করার নেই এখান থেকে, ঠিক আছে। আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির হবো পরবর্তীর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।